আবারও বিক্রির দোরগোড়ায় দেশের এক বড় ব্যাংক। যদিও এর আগেও একাধিক সরকারি ব্যাংকের বেসরকারীকরণ হয়েছে, তবে এই খবর প্রকাশ্যে আসায় উদ্বিগ্ন হয়ে পড়েছেন গ্রাহকেরা। কারণ এর আগেও দেখা গিয়েছে সরকারি ব্যাংকে বিলগ্নীকরণ মানেই আমজনতার মনে ভয় ধরে যায় তাদের গচ্ছিত টাকার কী হবে। যদিও আইডিবিআই ব্যাংক যে বেসরকারি করা হবে তার সিদ্ধান্ত আগেই নেওয়া হয়েছিল। হ্যাঁ, ঠিকই শুনেছেন, বিক্রি হতে চলেছে আইডিবিআই ব্যাংক। ব্যাংকটি লসে না থাকলেও অন্যান্য প্রাইভেট ব্যাংকের তুলনায় লাভের অঙ্ক অনেকটাই কম। তাই সরকার সিদ্ধান্ত নিয়েছিল বিলগ্নীকরণের। আর এবার জানা যাচ্ছে জোর কদমে আইডিবিআই ব্যাংকের জন্য ভালো ক্রেতা খুঁজছেন রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। কেন্দ্রীয় বাজেট পেশ হওয়ার আগেই ফিট ও প্রপার রিপোর্ট জমা দিয়েছে আইডিবিআই ব্যাংক। তারপর থেকেই শুরু হয়েছে ক্রেতার খোঁজ। বেশ কিছু নামও প্রকাশ্যে এসেছে যারা কিনতে ইচ্ছুক, তবে এখনও পর্যন্ত কোনো ফাইনাল সিদ্ধান্ত নেওয়া হয়নি। আরবিআই ছাড়পত্র দিতেই কিনতে আগ্রহী একাধিক। 1964 সালে সরকারি ব্যাংক হিসাবেই আইডিবিআই ব্যাংকের পথ চলা শুরু হয়। এরপর 2019 সালে প্রথম বেসরকারি বলে ঘোষণা করা হয় ব্যাংকটিকে। পরবর্তীকালে 2022 সালে আইডিবিআই ব্যাংকের নিজেদের অংশীদারিত্ব বিক্রির ঘোষণা করে কেন্দ্রীয় সরকার ও এলআইসি। সূত্রমতে কেন্দ্রীয় সরকার তার 45.48% ও এলআইসি তার 49.24% শেয়ার বিক্রি করে দিতে চাইছে। অর্থাৎ 60.7% ব্যাংক বিক্রি হয়ে যাবে। কিছুদিন আগে আসা এক রিপোর্ট অনুযায়ী আইডিবিআই ব্যাংক গত বছরের তুলনায় 44% বেশি প্রফিট করেছে, যার পরিমাণ ট্যাক্স ছাড়াই 1628.46 কোটি টাকা। আরবিআইয়ের কাছে ফিট রিপোর্ট জমা পড়ার পর থেকেই আইডিবিআই ব্যাংক বিক্রি নিয়ে চর্চা শুরু হয়েছে সর্বত্র। একাধিক নাম সামনে এসেছে যারা কেনার আগ্রহ প্রকাশ করেছেন, যার মধ্যে প্রথমেই রয়েছে কানাডা নিবাসী এক প্রবাসী ভারতীয় ব্যবসায়ী প্রেম ওয়াতসা। এছাড়াও কোটাক মহিন্দ্রা ব্যাংক থেকে শুরু করে এনডিবি এমিরেটসের মতো নানা নাম উঠে এসেছে। এ পর্যন্ত যেমনটা জানা যাচ্ছে তাতে কানাডা নিবাসী ব্যবসায়ী প্রেম ওয়াতসা, যিনি ফেয়ারফ্যাক্স ফিনান্সিয়াল হোল্ডিংসের চেয়ারম্যান, তিনিই এগিয়ে রয়েছেন আইডিবিআই ব্যাংক কেনার দৌড়ে। অনেকেই হয়তো জানেন না, প্রেমবাবু শূন্য থেকে শুরু করে আজ প্রায় 14,000 কোটি টাকারও বেশি সম্পত্তির মালিক। আশা করা হচ্ছে তিনিই হয়তো আইডিবিআই ব্যাংকের 60.7% এর মালিক হবেন। তবে এ সম্পর্কে কোনো অফিসিয়াল ঘোষণা এখনও হয়নি। তাহলে আবারও একটা ব্যাংক বিক্রি হতে চলেছে। এই ব্যাংকে যাদের অ্যাকাউন্ট আছে গ্রাহকদের চিন্তিত বা ভীত হওয়ার কোনো কারণ নেই। আপনাদের টাকা সুরক্ষিতই থাকবে এতদিন যেভাবে ছিল। হয়তো শুধু ব্যাংকটার মালিকানা পরিবর্তন হচ্ছে। এরকম বিভিন্ন সময় আমাদের দেশের বিভিন্ন ব্যাংকের মালিকানায় পরিবর্তন হয়েছে, তাতে করে কিন্তু গ্রাহকদের কোনো ক্ষতি হয়নি। তো এই ছিল আজকের খবর। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে এরকম নিত্য নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন।